হ্যালো গ্যাস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে বিরিয়ানি নিয়ে চলে আসছি। আজকে হবে মাটন বিরিয়ানি। ওদিনকে হয়েছিল চিকেন বিরিয়ানি। তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্না করব। তো পাশে থাকো আর দেখো কিভাবে রান্না করি আমরা দুজনে মিলে। তো কেশর, গোলাপ জল, কেওড়া জল সব মিলায় রাইখে দিবে দুধে, কেন কি ওটা পরে দিতে হবে তার জন্য। তো রিফাইন তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে জল ভাজে নিব। দেখতে পাচ্ছ, আর একটু ভাজবো, লাল লাল হবে, তারপরে আমি ঝোল দিব, দিয়ে দিব। ভাবছিলাম জলও দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদের দেখাইনি, কেন কি অন্য কাজ করছিলাম তাই জন্য। তো এগুলো ফুটে যাবে, তারপরে আমি আরও মশলা দেবো, সেটাও তোমাদের দেখাবো। দিয়ে দিলাম লঙ্কা, হলুদের গুঁড়া, আর এটা ফুটুক, তারপরে আরও দিব। এই যে মশলাগুলো আদা, রসুন, জিরা, ধনিয়া সবগুলো বাটে নিচ্ছি, সেগুলোই দিয়ে দিব। দেওয়ার পরে আলুগুলোও দিয়ে দিব। আমি মশলা দেওয়ার পরে একটু পরেই দিচ্ছি, তোমরা যাতে আতর দিয়ে দিবে। এগুলো বের করে নিয়েছি। এখন খাসি মাংস আমি দই দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এটা হবে, তারপরে আমি বিরিয়ানি দেবো। ঝোলটা তো শুকায় গেছে, তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিব, কেন কি খাসি মাংস সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য। আর আলু সিদ্ধ করেছে, তো ওই ঝোলটা শুকাই গেছিলো, তার জন্য জল দিয়ে আমি ভালো করে ঢাকে দিব। এটা হলো বিরিয়ানি মশলা, সেটা এখন দিয়ে দিব। 2 ঘন্টা পরে সিদ্ধ হয়েছে, এটা দিব এখন। কত দিয়েছিলাম, এখনও শুকাইছে, কিন্তু ও সিদ্ধ হয়নি, আর একটু পরে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, তো আলু দিয়ে দিচ্ছি, দুটো একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন দিব কেওড়ার জল, একটু দিব, কেন কি আগে দিয়েছিলাম তার জন্য। ও এই যে বিরিয়ানির যে কালারটা হয় সেটা দিব। এই যে এখন অনেক সুন্দর কালারটা আসবে, বুঝছো কি সুন্দর কালার আসছে, বিরিয়ানি কালারটা চলে আসছে। শব্দ দিয়ে দিল, মশলাটা দিয়ে দিচ্ছে। তো হয়ে গেছে, আর একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা আমি করে নিব। ভাজে নিলাম, এখন নামা নিব। দেখ ভাজে নিচ্ছি সব মিলায়, সেগুলো বাইটে নিব। মশলাগুলো দিয়ে দিলাম, লবণটা ভুলে গেছিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মাখায় দিয়েছে। এখন আমি গ্রেভিটা ঢালবো। গ্রেভি দেওয়ার পরে ভাতগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। গোলাপ জল দিল, সব হালকা হালকা দিচ্ছে, কেন কি বেশি দেওয়া যাবে না, আগে দেওয়া হয়েছিল, তার জন্য হালকা হালকা দিচ্ছে। মিঠা আতর দিয়ে দিবে, হালকা সব কিছু দিতে হয়, তাই আগেও দিচ্ছিল। ঘিটা দিচ্ছে, আগে বানায় রাখছিল কেশর দিয়ে, সেটা দিয়ে দিবে। দুধ দেওয়ার পরে উপর থেকে আবার ভাত দিচ্ছে, দিয়ে দিল। কমপ্লিট হওয়ার পরে উপর থেকে আটা দিয়ে দিচ্ছে, কেন কি আবার দম দিতে হবে তার জন্য। বিরিয়ানি দম দিচ্ছে, আর ধিমি আঁচে দিতে হবে, কেন কি জ্বলে যায়, তার জন্য ধিমি আঁচে আধা ঘন্টা রাখবো, তারপরে হয়ে যাবে।
আধা ঘন্টাও রাখতে হবে না, 15 মিনিট। তারপরে দম দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দম দেওয়া হয়ে গেছে, এখন খুলছে, দেখতে পাচ্ছ। ও সেই গন্ধ বেরোচ্ছে। আমরা পারি না, তাও চেষ্টা করছি বিরিয়ানি বানানোর জন্য। তোমরা ট্রাই করতে পারো, বাইরে থেকে না খায়, অনেক ভালো হয়, হেলদি হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমরা খাইলে তো তোমাদের দেখাবোই কেমন হয়। আর ওদিকে ডিম সিদ্ধ করেছি, ওগুলো দিয়ে খাবো। বাইরে কেমন কত দিনের পচা মাংস দিয়ে বানায়, তো ওর থেকে ভালো বাড়িতেই যদি নাও হয় তাও বানায় খাইতে পারো, ভালোই হয়। আর বাচ্চাদের জন্য আর হেলদি হয়। ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। ডিমটা আগে সিদ্ধ করে রাখছি, এদিকে আমি স্যালাড বানিয়ে নিয়েছি, আর এদিকে যে বিরিয়ানি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।